সো নমস্কার, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি সোমশুভ আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকের ভিডিওতে দেখব যে আমরা কি করে একটা মোবাইলের থ্রু দিয়ে ভয়েস রেকর্ড করতে পারি, বা ভয়েস রেকর্ড করার পরে সেটা মোবাইলেই আমরা কিভাবে ভয়েসটা এডিট করতে পারি, এডিট করে যে কোনো ভিডিওর জন্য আমরা কিভাবে ইউজ করতে পারি। তো সেই পুরো পদ্ধতিটা বা টেকনিকটা আজকে দেখে নেব ভিডিওতে। দেখুন, যে কোনো একটা ভিডিওর জন্য একটা ভালো অডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা ভিডিওতে ভালো অডিও যদি হয়, তখন কিন্তু একটা ভিউয়ার যে দেখছে তার কিন্তু ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হয়ে যায়, বা সেই এনগেজমেন্টটা সেই ভিডিওটার উপরে কিন্তু বেশি হয়ে যায়। এরকম নয় যে একটা ভালো দামি যদি আমরা মাইক্রোফোন ইউজ করি, তখন কিন্তু আমাদের অডিও কোয়ালিটিটা অনেক ভালো আসবে। ঠিক আছে, তার জন্য অনেক টাকা খরচা করতে হবে অডিও কোয়ালিটি ভালো করার জন্য, এরকম একদমই নয়। আপনারা এটা অবশ্যই করে দেখবেন, কারণ আমি এই জিনিসগুলো আগে করেছি, তাই জন্য আপনাকে বলছি যে মোবাইলের থ্রু দিয়ে যদি আমরা অডিও রেকর্ড করি, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে একটা মোবাইলে অডিও এত সুন্দর রেকর্ড হয়। তো সেই রেকর্ডটা যখন আমরা ফাইনালি এডিট করে যখন আমরা ভিডিওতে ইউজ করবো, তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে মানে এই অডিওটা কিন্তু মোবাইলের থ্রু দিয়ে আমরা রেকর্ড করেছি। তো আজকাল প্রচুর এরকম ভয়েস রেকর্ডিংয়ের সফটওয়্যার আছে, সেখানে আমরা জাস্ট প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করে নেবো যে কোনো একটা। তো ডাউনলোড করার পরে আমরা সেই ভয়েস রেকর্ডিং অ্যাপটার থ্রু দিয়ে আমরা কিন্তু একটা অডিও রেকর্ড করব। তো রেকর্ড করে আমরা কীভাবে সেটা এডিট করব, সেটা পুরোটাই আমরা আজকে ভিডিওতে দেখব। আপনারা অনেকেই ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করেন, ঠিক আছে? তো তখন ভিডিওর সাথে যে অডিওটা আপনারা রেকর্ড করছেন, দেখবেন সেইটার অডিও কোয়ালিটি তার থেকে কিন্তু আমাদের যেই অডিওটা আলাদা করে যেটা আমরা রেকর্ড করব আলাদা একটা সফটওয়্যারের থ্রু দিয়ে বা অ্যাপের থ্রু দিয়ে, তো সেই অডিও কোয়ালিটির মধ্যে কিন্তু অনেকটাই বেশি পার্থক্য থাকবে। তো দুটোর ভয়েসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এটা করে দেখলে পরেই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স, ঠিক আছে? তাই জন্য আমি অবশ্যই রেকমেন্ড করবো যে মোবাইলের থ্রু দিয়ে আপনারা কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, এক্সট্রা কোনো মাইক্রোফোনের ওপরে কোনো এক্সট্রা ইনভেস্টমেন্ট লাগবে না। আপনি আপনার মোবাইলেই আপনার অডিও রেকর্ড করতে পারেন প্রফেশনালি, আর সেটা এডিট করে কীভাবে আমরা ইউজ করব সেই অডিওটাই। তো আজকে আমরা দেখে নিই। তো চলুন আজকে মোবাইল স্ক্রিনে বাকি পোর্শনটা দেখে নেব। তো মোবাইল স্ক্রিনে আমরা বাকি পোর্শনটা কীভাবে করবো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এএসআর নামে যেই অ্যাপ্লিকেশনটা একদম বাদিকে কোনায় যেটা দেখতে পাচ্ছেন, তো সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে তারপরে আমরা সেটা ইনস্টল করে সেটা আমরা ইউজ করব। তো এটা আমাদের বেসিক্যালি ভয়েস রেকর্ডিংয়ের জন্য এটা আমাদের অ্যাপ্লিকেশন। তো এটা থ্রু দিয়ে আমরা ভয়েসটা রেকর্ড করে তারপরে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন যে মিডলে একদম লেক্সিস অডিও এডিটর। তো লেক্সিস অডিও এডিটরে আমরা মানে যখন আমরা রেকর্ড করে নেব ভয়েসটা, যখন রেকর্ড করার পরে তখন আমরা কিন্তু মানে ওটা এডিট করব যখন ভয়েসটা, তো তখন আমরা সেটা লেক্সিস অডিও এডিটর ইউজ করব। তো লেক্সিস অডিও এডিটরে ভয়েসটা মানে এডিট করে ফাইনাল আমরা আউটপুটটা যেটা পাবো, তো সেটাই আমরা কিন্তু মানে একটা ভিডিওতে ইউজ করব, ঠিক আছে? তো সবার প্রথমে আমি বাদিকে এএসআরের ওপরেই ক্লিক করে একবার দেখাচ্ছি যে আপনাদেরকে কীভাবে ভয়েসটা রেকর্ড করতে হবে, ঠিক আছে? তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে কি এটার ইন্টারফেস, অ্যাপটার ইন্টারফেস। তো যেরকম বললাম যে খুবই ইজি, আপনাদেরকে জাস্ট মানে ডিসক্রিপশানে আমি অবশ্যই দিয়ে দেবো যে এই লেক্সিস অডিও এডিটার প্লাস হচ্ছে কি এএসআর যেটাতে আমি ভয়েসটা রেকর্ড করছি, সেই দুটোরই আমি ডিসক্রিপশানে আমি লিঙ্ক বা হচ্ছে কি আমি নাম মেনশন করে দেবো। সেখানে গিয়ে আপনারা অ্যাপে মানে প্লে স্টোরে গিয়ে সেখানে আমরা অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এবার বাদিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন একদম লেফট হ্যান্ড সাইডে যে MP3 নিচে 3 ডটস, তো সেখানে গিয়ে আপনাদের ক্লিক করলে পরে ওখানে বেসিক্যালি আপনাদেরকে ওখানে ফাইলগুলো থাকবে, ঠিক আছে? তো এখানে এগুলো ফাইলগুলো দেখা যাবে। এখানে হচ্ছে গিয়ে অডিও এখানে আপনি রেকর্ড করতে পারবেন। একদম ডান দিকের যে অপশানটা দেখছেন সেটিংসের অপশানে গিয়ে আমরা কিন্তু রেকর্ডিংয়ে যাব। রেকর্ডিংয়ে গিয়ে তখন আমাদের এইখানে একটা নিচে একটু আসলে পরে একটা অপশান দেখতে পাবেন যে নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে? তো নয়েজ ক্যান্সেলেশনটা যদি আমি এখানে একবার অন করে দিই, তখন কিন্তু আমার নয়েজ ক্যান্সেলেশন আপনি যেটা সারাউন্ডিং যেটা অ্যাম্বিয়েন্ট নয়েজ থাকে, তো সেটা কিন্তু এই অডিও এডিটারে রেকর্ড করবো যখন ভয়েসটা, তখন কিন্তু অনেকটাই কম আসবে। তো ফাইনালি একদম আসবে না এরকম নয়, তো সেটা আমরা ফাইনালি যখন এডিট করবো লেক্সিস অডিও এডিটারে, তখন আমরা সেটা বাকি নয়েজটা রিমুভ করে দেবো, ঠিক আছে? তো আমরা ব্যাক করে বেরিয়ে চলে গেলাম। বেরিয়ে গিয়ে এবার আমরা কীভাবে রেকর্ড করবো সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। যে আমরা কোনো সময় এরকম ডাইরেক্টলি মুখের কাছে নিয়ে একটা ভিডিও কোনো সময় রেকর্ড করবো না, কারণ কি হচ্ছে কি যেহেতু মানে যে কোনো মাইক্রোফোন আমরা যদি একদম মুখের সামনে যদি নিয়ে ইউজ করি, তখন কী হবে মানে মুখের যেই নিঃশ্বাস নেওয়ার মানে শব্দটা বা যেটা এক্সহেল করার যে মানে নিঃশ্বাস এক্সহেল যখন আমরা করছি, তখন সেটার যে মানে একটা আওয়াজটা,
তো গ্রাউন্ডিং আওয়াজটা, তো সেটা কিন্তু শোনা যাবে। তো সেটা আমরা সবসময় একটু সাইডে রেখে ইউজ করার চেষ্টা করব, এরকমভাবে ধরে ইউজ করার চেষ্টা করব। মানে মোবাইলে যখন আমরা অডিওটা রেকর্ড করবো তখন এরকমভাবেই আমরা রেকর্ড করার চেষ্টা করবো, বা এরকম তলায় ধরে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো যেটা সুবিধা মনে হবে, যেরকমভাবে আপনারা ভিডিও রেকর্ড করার সময় যেটা আপনাদেরকে সুইটেবল মনে হবে সেটা আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছি এই মিডলে, তো সেটার উপরে আমরা ক্লিক করে ভয়েসটা রেকর্ড করব, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি, যেটা ক্লিক করলাম। তো এবার আমি দেখুন যেরকম ভয়েসটা রেকর্ড করছি। হ্যালো, আমি সোমশুক্র, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা মোবাইলের থ্রু দিয়ে আমরা কীভাবে একটা প্রফেশনাল অডিও একটা রেকর্ড করতে পারি। তো অডিওটা রেকর্ড করে আমরা কীভাবে এডিট করব সেটা একবার আমরা একটু দেখে নিচ্ছি। যে সবার প্রথমে আমরা তাহলে লেক্সিস অডিও এডিটরটা ইউজ করব, আর এটা মানে সবসময় ল্যান্ডস্কেপ মোডেই হয়ে যাবে। তো লেক্সিস অডিও এডিটরে এটা হচ্ছে কি বেসিক্যালি ইন্টারফেস। তো এবার আমরা হচ্ছে এখানে ভয়েসটা কীভাবে ইম্পোর্ট করব, তো সেটা একবার একটু দেখে নিই। তো সবার প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ওপেনের উপরে একবার ক্লিক করব। ক্লিক করে এখানে হচ্ছে কি ওপেন উইথ ফাইল ম্যানেজার, ঠিক আছে। যেখানে অডিওটা রেকর্ড করা আছে আপনার, সেখান থেকে আপনি অডিওটা ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো এটার উপরে আমি ক্লিক করলাম। তো অডিওটা দেখছেন ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে অডিওটা এরকমভাবে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে অডিওটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমরা এই ডান দিকে যে রাইট হ্যান্ড সাইডে যে এফেক্টসের যে অপশানটা দেখতে পাচ্ছি, তো এফেক্টসের অপশানে গিয়ে আমরা ভয়েসটা থেকে নয়েজ রিমুভ করব, ঠিক আছে। তো সেটার জন্য এখানে নয়েজ রিডাকশনের যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো নয়েজ রিডাকশনের উপরে ক্লিক করব। সেই অপশানটার উপরে ক্লিক করার পরে তখন আমরা মানে এখানে বেশ কয়েকটা অপশানস দেখতে পাবো। তো এখানে এমন কিছু বেশি চেঞ্জেস সেটিংস বা কিছু করার দরকার নেই। এখানে আমরা জাস্ট এটার উপরে অ্যাপ্লাই, বেশি যদি আমরা সেটিংস চেঞ্জ করি তাহলে ভয়েসটা অন্যরকম শোনা হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা বেসিক্যালি একদম অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করব। তো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করলে সেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই হচ্ছে। তো এই ভয়েসটা আমরা আরেকবার একটা কাজ করব, যে ভয়েসটার একটু ডেপথ বা মানে হচ্ছে কি ভয়েসের একটু আমরা বেসটা বাড়াবো। তো সেখানটা আমরা সেম আবার ওই এফেক্টসের উপরে ক্লিক করবো। এফেক্টসের উপরে ক্লিক করে একটু নিচে আসলে পরে তখন এখানে দেখতে পাবেন ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো এটার উপরে যদি ক্লিক করি, এখানে বেশ কয়েকটা এরকম মানে যে অপশানসগুলো দেখতে পাচ্ছেন, তো বাদিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, তো সেটা যদি আমি প্লাস করি, মানে এগুলো যদি আমি হালকা করে বাড়িয়ে দিই, সেটা মানে আমার ডিনোট করবে হচ্ছে গিয়ে আমার যে বেসটা, সেই বেসটা কিন্তু বেড়ে যাবে। আর বাদিকে একদম ডান দিকে যেটা আছে সেগুলো আমি যদি উপরে নিচে কমাই বাড়াই, তো সেটা থেকে কিন্তু মানে ট্রেবলটা কমবে বা বাড়বে, ঠিক আছে। তো সেটা আপনাদের যেটা বাড়াতে হবে, যে যদি বেস বাড়াতে হয় তো তখন আপনার বাদিকে যেই ইয়েগুলো আছে সেগুলো আপনারা এরকমভাবে বাড়িয়ে দিতে পারেন। ট্রেবলটা যেরকম আছে সেরকম রেখে দিতে পারেন, বা যদি ট্রেবল বাড়াতে হয় তো এদিকে এটা বাড়াতে পারেন, বা বেস যেরকম থাকবে নর্মাল সেরকমই রেখে দিতে পারেন। তো ঠিক আছে, সেরকম করে আমরা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবো। তো দেখেছেন যে এটা অ্যাপ্লাই অলরেডি হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা সেটা ভয়েসটা কিন্তু সেটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এবার আমরা মানে বেসিক্যালি এই সেভের ওপরে ক্লিক করব, ঠিক আছে। তো সেভের ওপরে ক্লিক করলে পরে এখানে আপনারা ফাইলের নাম দিয়ে দেবেন, যেই নাম আপনারা দিতে চাইছেন। পরে আমি এটা ফাইল জাস্ট হচ্ছে গিয়ে সোম বলেই সেভ করলাম, ঠিক আছে। তো এখানে ডানের উপরে ক্লিক করব, সেভে ক্লিক করব, তো এটা অলরেডি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনাদের অডিও এডিটরে ফাইলটা কিন্তু এডিট করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন আপনাদের যে কোনো ভিডিও পারপাসের জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারা গেল। তো আজকের জন্য ব্যাস এটুকু। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমরা মোবাইলের থ্রু দিয়ে কত সুন্দর একটা অডিও রেকর্ড করতে পারি, আর অডিও রেকর্ডটা করে আমরা কীভাবে খুবই সিম্পল ওয়েতে একটা লেক্সিস অডিও এডিটরের থ্রু দিয়ে আমরা কীভাবে অডিওটা মানে এডিট করতে পারি, এডিট করে কীভাবে আমরা যে কোনো ভিডিওর জন্য ইউজ করতে পারি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।